আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। বাংলাদেশের ফুটবলকে কেন্দ্র করে আরও একবার নতুন একটা স্বপ্ন দেখার, নতুন করে কথা বলার সময়টা চলে এসেছে এবং যেটা ফুটবল ফ্ল্যাগে আরও একবার চেষ্টা করছি। আপনারা নিশ্চয়ই জানেন যে হামজা চৌধুরী এত জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে শেষ পর্যন্ত বাংলাদেশে এসেছেন। বাংলাদেশে হামজা চৌধুরীকে দেখতে পারাটাই দেশীয় ফুটবল ফ্যানদের জন্য একটা বড় রকমের খবর। আপনারা নিশ্চয়ই গত কয়েক মাসের খোঁজখবরগুলো রাখছেন। হামজা চৌধুরীর মাধ্যমে আরও অনেক প্রবাসী ফুটবলার বাংলাদেশে আসবেন, আমরা এই আশাটাই করি। এবং শুরুতে আমি ক্লিয়ার কাটভাবে এই জিনিসটা বলে দিচ্ছি যে বাফুফেতে এখনও একটা সিন্ডিকেট রয়েছে, বাফুফে না বললেও বাফুফের বাইরে বাংলাদেশের ফুটবলকে কেন্দ্র করে, যেখানে প্রবাসী ফুটবলাররা যে দেশের টানে ফিরে আসছেন এটাকে নেগেটিভলি দেখা হচ্ছে। একজন ফুটবল ভক্ত এবং ছোট্ট একজন ফুটবল অ্যানালিস্ট হিসেবে শুরুতে একেবারে শাউট আউটের মতো দিয়ে দিচ্ছি, প্রবাসী ফুটবলারদেরকে ওয়েলকাম জানাতে হবে। তারা তাদের কোয়ালিটির মাধ্যমে বাংলাদেশের ফুটবলকে যদি এগিয়ে নিতে পারেন, বিশেষ করে হামজার মতো প্লেয়াররা যারা কিনা একটা সময় ইংলিশ প্রিমিয়ার লিগও খেলেছেন, FA কাপও জিতেছেন, এমন টাইপের প্রোফাইল যদি নিজের দেশের জার্সিতে খেলতে চান, তাদেরকে একেবারে সর্বোচ্চ পরিমাণে সাপোর্ট, সবচেয়ে বেস্ট পসিবল এনভায়রনমেন্টটা নিশ্চিত করা ফুটবল ভক্ত হিসেবে আমাদের সকলের দায়িত্ব। বাফুফের প্রত্যেকটা মানুষ ফুটবলের ওরিয়েন্টেড বা বাংলাদেশের সাবেক ফুটবল তারকা থেকে শুরু করে প্রত্যেক স্টাফের একান্তই দায়িত্ব সিন্ডিকেট ভাঙতে হবে, ক্লিয়ার কাটভাবে বলে নিলাম। এখন অনেক আলোচনা রয়েছে, কয়েকটা আলোচনা একেবারে অযৌক্তিক, যেটা বাংলাদেশের ক্রিকেট ফুটবল পাড়ায় কেন যে আসে এবং এটা আসলে কোন বেসে আসে সেটা আমি বুঝি না। যেমন সাকিব আল হাসান নাকি হামজা চৌধুরী, এমন টাইপের একটা আলোচনা চলা হচ্ছে এবং আমার কাছে মনে হয় শুধুমাত্র বাংলাদেশে পসিবল। পৃথিবীর ইতিহাসে এত জাতি এত দেশ আছে, কারো পক্ষে আমার মনে হয় না যে পসিবল সাকিব আল হাসান একজন ক্রিকেটারের সাথে একজন ফুটবলারের পাশাপাশি রেখে কম্পেয়ার করে কে জনপ্রিয় কে অজনপ্রিয় এগুলো একেবারে সর্বোচ্চ পর্যায়ে হাইলাইট করা হয়। অথচ মাঠের ফুটবল নিয়ে তার প্রোফাইল নিয়ে হামজা চৌধুরী আসলে কোন ডাইনামিক্সটা এই জাতীয় দলে অ্যাড করতে পারেন সেটা নিয়ে কোনো কথাবার্তা বলা হয় না। আমার কাছে মনে হয় টেকনিক্যালি হামজা চৌধুরীর প্রোফাইলটা সবার আগে বোঝা উচিত এবং তারপরে একটা জটিল সমীকরণ এখানে আছে, সেটাতে আমি যাব। প্রথম আমাদের বুঝতে হবে যে হামজা চৌধুরী আসলে কী টাইপের ফুটবলার। আপনি লেস্টার সিটিতে যদি তার খেলা দেখে থাকেন কিংবা সাম্প্রতিক সময়ে যদি আপনি এই যে লোনে শেফিল্ড ইউনাইটেডে গিয়েছেন, শেফিল্ডও যদি তার খেলা দেখেন, মূলত তিনি একজন ডিফেন্সিভ মিডফিল্ডার। কিন্তু আমি পাল্টা প্রশ্ন করতে পারি, জামাল ভুঁইয়াও তো একজন মূলত ডিফেন্সিভ মিডফিল্ডার। তাদের প্রোফাইলগত আসলে পার্থক্য কি? দুজনকে একই একাদশে অ্যাকোমোডেট করার জটিল ইকুয়েশনটা আসলে কীভাবে সলভ করতে হবে? হামজা চৌধুরী ডিফেন্সিভ মিডফিল্ডার হলেও একটু ভিন্ন ধরনের। প্রথমত আমি কোয়ালিটির দিকে যদি বলি, বাংলাদেশের ইতিহাসে ফুটবলে আসলে এতটা হাইলি রেটেড ফুটবলার কিন্তু আসেনি। বাংলাদেশের কনটেক্সটে একজন ফুটবলার যিনি কিনা ইপিএলে একটা সময়ে মোটামুটি ধারাবাহিকভাবে খেলেছেন, FA কাপের মতো ট্রফি জিতেছেন, এমন ফুটবলার বাংলাদেশের জার্সিতে খেলেননি। তাই কোয়ালিটি এখানে অন্য একটা জায়গায় থাকার কথা এবং হামজা কিন্তু বর্তমান সময় ইনফর্ম, মাত্র কিছুদিন আগে একটা ম্যান অফ দ্য ম্যাচ পারফরমেন্স দিয়েছেন। অর্থাৎ এখানে শুরুতে আমি কোয়ালিটির কথা বলে নিলাম। এরপর যদি প্রোফাইলের কথা বলি, একজন ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে হামজা চৌধুরী হাই ওয়ার্ক রেট সবসময় মেনটেন করেন এবং মাঠের মধ্যে তাকে আপনি সবসময় অনেক বেশি এনার্জি সমৃদ্ধ একজন ফুটবলার, স্ট্রং ডিফেন্সিভ কন্ট্রিবিউশন আছে এমন একজন ফুটবলার হিসেবে দেখবেন। খুব টাফ ট্যাকলিং করতে পারেন, ডিফেন্সিভ আরও অনেক অ্যাকশানে তাকে দেখা যাবে। প্রতিপক্ষের ডিফেন্স লাইনকে ব্রেক করা, খুব অ্যাগ্রেসিভলি প্রেস করা এবং ফিজিক্যাল একটা প্রেজেন্স মিডফিল্ডে নিয়ে আসাটা তার অন্যতম প্রধান একটা দায়িত্ব। অনেক ইন্টারসেপশন করেন, বল রিকভারি করেন এবং একই সঙ্গে ট্যাকলের কথা তো একটু আগে বলছি। এবং পুরো ব্যাপারটাতে আপনি একটা অ্যাগ্রেসিভ অ্যাপ্রোচ দেখবেন। এজন্য মাঝে মধ্যে হলুদ কার্ডও হয়তো বা দেখেন, তবে অ্যাগ্রেসিভ অ্যাপ্রোচটাই এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। এর পাশাপাশি অ্যাগ্রেসিভ বল উইনার, অর্থাৎ বলের দখল হারিয়ে ফেললে সেটা ফিরিয়ে আনতে হামজা চৌধুরী অসাধারণ একটা অপশান অন্তত বাংলাদেশের কনটেক্সটে হতে পারে। এবং আমার কাছে মনে হয় দক্ষিণ এশিয়ায় এমন টাইপের অ্যাগ্রেসিভ ডিফেন্সিভ মিডফিল্ডার হামজা চৌধুরীর চেয়ে বেস্ট কেউ হওয়া উচিত নয়। অল্প কয়েকদিনের মধ্যে আমাদের এই জিনিসটা বোঝা উচিত। এখন দলে ডিফেন্সিভ মিডফিল্ডে জামাল ভুঁইয়ার মতো একটা অপশান আছে এবং কোচের জন্য এই টাইপের একটা কম্বিনেশন মেলানো সবসময় কঠিন একটা ব্যাপার। কিভাবে তিনি তার মিডফিল্ড সাজাবেন? আমার কাছে মনে হয় হামজাকে সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে হয়তোবা কাপড়েরা নাও রাখতে পারেন, কারণ হামজার যে আমরা অ্যাগ্রেসিভ বল উইনিং অ্যাবিলিটির কথা বলছি সেটার সাথে যদি আমি পাসিংকে কম্পেয়ার করি, বল ডিস্ট্রিবিউশনকে কম্পেয়ার করি, অবশ্যই বাংলাদেশের কনটেক্সটে সেটাও হাই হবে। তবে তিনি প্রথাগত বল ডিস্ট্রিবিউটর নয়। বল পায়ে দুর্দান্ত একের পর এক পাস দিয়ে প্রতিপক্ষের ডিফেন্স লাইন ভেঙে বা রেঞ্জ অফ পাস, শর্ট পাস, লং পাস, লব অনেক কিছু তিনি দিতে পারেন। সেটা আপাত দৃষ্টিতে তার প্রোফাইল দেখে মনে হয় না। অ্যাগেইন এটা বাংলাদেশের কনটেক্সটে তিনি দিতেই পারেন। বাংলাদেশে তিনি যে লেভেলের ফুটবল খেলবেন সে লেভেলে সব কিছু তার কাছে ইজি মনে হতে পারে। তো আমি আপাতত কি হতে পারে সেটা
সেটাকে ভবিষ্যতে রেখে আমার কাছে মনে হয় মিডফিল্ডে জামালের সাথে একটা কম্বিনেশন যদি তৈরি করা যায় তাহলে সবচেয়ে ভালো হয়, কারণ জামাল ভুঁইয়ার মধ্যে সে ডিপ লাইং প্লে মেকিং অ্যাবিলিটি আছে। ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে জামাল ভুঁইয়া অবশ্যই হামজার মতো এতটা অ্যাগ্রেসিভ নয়, এতটা ক্লিনিক্যাল নন, এতটা ট্যাকলিং বা বল উইনিংয়ে ভালো নন, তবে তার মধ্যে শর্ট পাস, লং পাস, প্লেটাকে সুইচ করা, একেবারে ডিপ থেকে স্টার্ট করা অ্যাটাক, এই জিনিসটা আছে। এবং আপনি এটার সাথে যদি একটা কম্বিনেশন হামজার যুক্ত করেন তাহলে মিডফিল্ডে, বিশেষ করে ডিফেন্সিভ মিডফিল্ডে দুইটা ভিন্ন টাইপের প্রোফাইল তৈরি করা যায়। একটা হাই ইন্টেন্সিটি প্রেসিং প্রোফাইল হামজা চৌধুরী, আরেকটা ট্যাকটিক্যালি আরেকটু ভার্সেটাইল, কিছুটা হলে ডিপ লাইং প্লে মেকিং সমৃদ্ধ জামাল ভুঁইয়া, এবং দুজনের কম্বিনেশনে ডিফেন্সিভ মিডফিল্ড কিংবা ওভারঅল সেন্টার মিডফিল্ড অনেক বেশি অ্যাক্টিভ হওয়া উচিত। হামজা আসার পরে আমি সবচেয়ে বেশি যেটা আশা করব সেটা হচ্ছে বাংলাদেশের মিডফিল্ড বিশাল শক্তিশালী হবে। তার মানে একটার পর একটা গোল বের হয়ে আসবে এটা আমি বলছি না, পার্টিকুলারলি আমি মিডফিল্ডে ফোকাস করব। মিডফিল্ডে যদি আপনি কন্ট্রোল নিতে পারেন অনেক কিছু সহজ হয়ে যায়, নিশ্চয়ই নতুন করে বোঝাতে হবে না। এই জিনিসটাই হামজা আসার পরে আশা করছি। ধন্যবাদ সবাইকে।